আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক বন্ধুগণ। আজ আমি ছোট্ট সোনামণিদের জন্য আরেকটি মজাদার চকলেট পিৎজা রেসিপি তৈরি করে দেখাবো। এই পিৎজাটি আমি আমার নিজের আইডিয়া থেকে তৈরি করেছি। আমার বিশ্বাস এভাবে পিৎজা তৈরি করলে ছোট্ট সোনামণিরা আরও বেশি তৃপ্তি সহকারে খেয়ে নেবে। যে কোনো অনুষ্ঠানে অথবা জন্মদিন উপলক্ষে আপনারা এই পিৎজাটি তৈরি করলে দেখে নেবেন আপনার প্রশংসা সকলে পঞ্চমুখ হবে। আজ তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি। চকলেট পিৎজা তৈরি করার জন্য মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণ কুসুম গরম পানি। এবার নিচ্ছি 1 টেবিল চামচ অ্যাক্টিভ ইস্ট। এবার 3 টেবিল চামচ চিনি নিচ্ছি। এবার একটু মিশিয়ে নিচ্ছি। এখন মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিচ্ছি আর সামান্য একটু লবণ নিচ্ছি। এবার ময়দার সাথে লবণটাকে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার মিল্ক এবং দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার। এবার স্প্যাচুলা দিয়ে সব শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। আলতোভাবে মিশিয়ে নেওয়ার পর দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম। এবার ডিমটাকেও একটু নেড়ে মিশিয়ে নেব। এখন দিচ্ছি 1.5 টেবিল চামচ খাঁটি গাওয়া ঘি। এবার ঘিটাকেও নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি হাতের সাহায্যে ডোটাকে ভালোভাবে মথে নিব। এই তো মথে নেওয়া হয়ে গিয়েছে। এবার পিৎজার ডোটাকে রেস্টে রেখে দিব মিনিমাম 30 থেকে 40 মিনিট মতো। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখুন পিৎজার ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার ডোটা থেকে বাতাস বের করে নেব। এখন পিৎজার ডোটাকে গোল শেপ করে নেব। এই তো পিৎজা তৈরির জন্য একটা পিৎজা ট্রে নিয়ে নিলাম। ট্রের মধ্যে হালকা করে ঘি ব্রাশ করে রেখেছিলাম। এবার অল্প করে ময়দা ছিটিয়ে নিব। এবার পিৎজার ডোটাকে ট্রেতে নিয়ে নিলাম। এখন হাতের সাহায্যে চেপে চেপে ট্রের সমান করে নেব। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ছিদ্র ছিদ্র করে নেব, যাতে করে পিৎজাটা মাঝখান থেকে ফুলে না ওঠে। এবার আমি পুরোটা পিৎজার উপরে হালকা করে ঘি ব্রাশ করে নিব। এখন পিৎজাটাকে ওভেনে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 থেকে 25 মিনিট মতো বেক করে নেব। পিৎজাটা ওভেনে বেক হতে থাক, সেই ফাঁকে আমি পিৎজার মধ্যে দেওয়ার জন্য চকলেটটাকে মেল্ট করে নেব। এই বাটির মধ্যে ফুটন্ত গরম পানি নিয়েছি আর এই বাটির মধ্যে পরিমাণ মতো হোয়াইট চকলেট নিয়েছি। এখন গরম পানির বাটির উপরে চকলেটের বাটিটাকে বসিয়ে নিচ্ছি। এবার 5 থেকে 6 মিনিট মতো অপেক্ষা করব। এই তো 5 মিনিট পর একটু নেড়ে দিচ্ছি। দেখুন চকলেট মেল্ট হতে শুরু করেছে। এই তো চকলেট পুরোপুরি মেল্ট হয়ে গিয়েছে। ওভেন থেকে চকলেট পিৎজাটাকে বের করে নিয়েছি। এবার পিৎজার উপরে হোয়াইট চকলেট সুন্দর করে সব দিকে সমান করে লাগিয়ে নেব। এখন পিৎজার চতুর্দিকে কিটক্যাট চকলেট বসিয়ে নেব। এবার লাভ শেপের স্প্রিংকেলস দিয়ে সাজিয়ে নেব। এবার পিৎজার চতুর্দিকে সাদা গোল শেপের স্প্রিংকেলস দিয়ে নিচ্ছি। এখন পিৎজার মাঝখানটাতে কালারফুল স্প্রিংকেলস দিয়ে নিচ্ছি। এবার পিৎজার মাঝখানটাতে একটা লাভ শেপের চকলেট দিয়ে নিচ্ছি। এবার কিটক্যাট চকলেটের গ্যাপগুলোতে 1 পিস করে জেমস চকলেট দিয়ে নিব। এখন আমি কিটক্যাট চকলেটের মাঝখানটাতে একটা করে স্টার স্প্রিংকেলস দিয়ে নেব।
আমার মতো করে আপনাদেরকেও সাজাতে হবে সেটা কিন্তু নয়। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবেন। কেমন? এবার আমি চকলেট পিৎজাটাকে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পিৎজাটা কতটা সুন্দর লাগছে, আর পিৎজাটা অনেক সফটও হয়েছে, আর খেতে তো অনেক অনেক মজার হয়েছিল। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফিজ।